আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন, আমাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায়, আমাদের সম্পদের মালিক আল্লাহ। জীবনের মালিকও আল্লাহ, সম্পদের মালিকও আল্লাহ। আবার এই দুইটা কিনতে চায়ও আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায়। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন, আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম। চিপস কে কিনে দিল? হ্যাঁ, আমি কিনে দিলাম। কয় আল্লাহ। একজন বলতেছে আল্লাহ নাকি কিনে দিচ্ছে। বাবা বলছে, ও মাশাআল্লাহ, ঠিক আছে। বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে। কি কিনে দিছে? চিপস। আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম। চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মু আমার একটা চিপস দাও। এরকম বলি না মাঝে মাঝে? বাচ্চাটারে এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও। তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না, আম্মুকে দিব। এরকম আছে না নাই? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ঠিক এমনটাই করছেন। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন। আবার আল্লাহ বলে তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, তারাই প্রকৃত বিশ্বাসী, আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই। সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী? 1 নাম্বার গুণ হচ্ছে, তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন। প্রথম গুণ কি? আত্তাইবুন মানে তওবাকারী। আত্তাইবুন মানে তওবাকারী। তাবা ইয়াতুবু, তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড। রবের দিকে ফিরে যাওয়া। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাইতে হইলে, পাইতে হইলে একটাই দরবার আমাদের। দরবারটা